আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। এখানে আমি নিয়েছি ছোট মাছ, একদম ছোট ছোট আলু, আর একদম শাকের সাথে যে থাকে মূলা, সেই মূলা নিছি। আর এখানে আমি নিছি, ছাদে লাগাইছি সব বাগানে, ধনিয়া পাতা এই বড়গুলা, এখানে 3টা পাতা নিছি। মাছগুলোকে প্রথমে একটু মেখে রাখবো। মধ্যে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চিমটি লবণ, সরিষার তেল বেশ করে দিলাম, 1 চিমটি ধনিয়া গুঁড়া, দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে রাখবো। কড়াইতে আবার চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম, দিলাম সরিষার তেল, জিরা ফোড়ন দিচ্ছি, আস্ত জিরা দিচ্ছি, দুইটা কাঁচামরিচ, এখানে একটু পেঁয়াজ কুচি, কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়েছে, রয়েছে আলু আর মূলাগুলোকে একটু কাঁচামরিচ অল্প দিচ্ছি, দিচ্ছি এখানে শুকনা মরিচ এর গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি জিরের গুঁড়া। শুকনো মশলাগুলো দেওয়া শেষ, চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।
এটাকে আমি একদম চচ্চড়ি করবো। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আমি এখন ঢাকনাটা তুলে রাখবো। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো যে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ঢাকনাটা সরিয়ে দিছি। এইভাবে আমি আরো কিছুক্ষণ একদম চটচটি না হওয়া পর্যন্ত চুলাটাকে চুলার উপরে রেখে তরকারিটাকে জাল দিয়ে নেব। এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়ো, একটু ঢেকে দিচ্ছি যাতে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, এই যে মূলা দিয়ে ছোট মাছ, ছোট মাছের চচ্চড়ি বা পুরপুরি যা বলেন, যে এটা অনেকভাবে চেনে, চচ্চড়ি বলে, পুরপুরি বলে। এটা নিচে একদম দেখেন কতটা সুন্দর হয়েছে। লাগিয়ে দিয়েছিলাম যে একটু যাতে লেগে লেগে যায়, ঠিক ওই রকমই হয়েছে। সেই সুন্দর একটা ছোট মাছের পুরপুরি হয়েছে। নামিয়ে নিচ্ছি। এবারে খেতে ইচ্ছা করবে, মন চাইবেই যে আরো একবার রান্না। আলু আর ছোট মূলা দিয়ে একদম কাছে থেকে দেখায়, দেখেন কতটা সুন্দর হয়েছে এই চচ্চড়িটা। আমি আশা করবো এইভাবে এই চচ্চড়ি আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেকটা মজার হয়। আমার
এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে দেখার সুযোগের মাধ্যমে পাশে থাকবেন এই আশা করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।